আজ আমি আবার একটু ফাঁকিবাজি করছি বাচ্চাদের সাথে। বাচ্চাদের আইটেম নিয়ে এসেছি চিকেন অ্যান্ড পটেটো বল। সেই জন্য আমার আগে আমি ওদের জন্য বার্গার করেছিলাম। বার্গারের কিছুটা পুর আছে এখানে, আর আমি নিয়েছি এখানে গাজর কুচি আর পেঁপে কুচি, কাঁচা পেঁপে কুচি, আর 2-3টা ছোট আলু গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়েছি একটু টমেটোর সস, একটু গোলমরিচ। এখন দেবো, কাঁচা পেঁয়াজ দেবো না, এখন দিয়ে দেবো আমি এখানে দিয়েছি কাঁচামরিচ কুচি, বেরেস্তা দিচ্ছি, বেরেস্তাতে স্মেলটা ভালো আসবে। একটু দিচ্ছি গরম মশলা। এখন আমি গাজর কুচি, পেঁপে কুচি, চিকেনের ব্রেস্ট সিদ্ধ করা ছিল, আলু একটু ভাপিয়ে গ্রেট করে নিয়েছি, এই সবগুলো আমি একসাথে সুন্দর করে ময়ান দিয়ে গোল গোল করে বাচ্চাদের জন্য আমি তৈরি করব, চিকেন পটেটো বল। দারুণ, এটা তো এইভাবেই খাওয়া যাচ্ছে। আমি এটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিই, হাতেও ঘি মেখে তৈরি করব জিনিসটা। বুঝতেই পারতেছো, বাচ্চাদের খাওয়ানো দিয়ে কথা। এই যে তোমরা কে কোথা থেকে দেখছো, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করো, আর আমার সাথে থেকো। কেমন? তোমাদের জন্য আমি চেষ্টা করব নিত্য নতুন আইটেম নিয়ে আসার জন্য। বাচ্চা, বুড়ো, মাঝারি বয়সী সবাই খুশি হবে। আমিও প্রিজার্ভ করব, তোমাদের কয়েকটা শুধু ভেজে দেখাবো। কেমন? তেলটা বোধহয় হয়ে আসছে, আমরা তেলের কাছে। এখন আমি এটা ভেজে নিচ্ছি। তোমরা ইচ্ছে করে আরও ডুবা তেলে ভাজতে পারো, আমি একটু কম তেলেই ভাজছি। ট্যান্ডর ট্যান্ডর ঠিক না, আমার হাজবেন্ড মারা যাওয়ার এক বছর কি 1.5 বছর পরে আগে হয়েছে। তো এখন আমি ভাবি যে হয়তো আমার হাজবেন্ডের আত্মাটা ওর ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, কারণ আত্মা নাকি কতদিন পর্যন্ত ঘোরে। তাই ওর কার্যকলাপ কথাবার্তা শুনলে ও মাত্র কিন্তু 6 ইয়ার্স ওল্ড, বাট ও কথা বলবে কিভাবে? ধরো আমি টিভি দেখছি, টিভি চলতেছে, আমি মোবাইল দেখছি, ও আসবে, এসে বলবে কি ব্যাপার দাদুমণি, তুমি টিভি দেখছো, টিভি চালিয়ে রেখেছো, আবার এদিকে দেখছি তুমি মোবাইলও দেখছো, তাহলে কোনটা দেখছো? বোঝো তাহলে। আবার কি বলবে জানো? মনে হয় যে আমার হাজবেন্ড কথা বলছে। আবার বলবে তুমি টিভি দেখছো অন্ধকারে, বড় লাইট জ্বালাওনি কেন? বড় লাইট জ্বালিয়ে দেবে সে, সেই সোফার উপরে, সোফার মাথার উপরে উঠে বড় লাইটটা জ্বালিয়ে তারপরে দেবে। অন্ধকারে টিভি দেখছো, চোখটা তো নষ্ট করবে, সেই জন্যই তো এত চশমা পরা লাগে। এইভাবে সে কথা বলবে। ওকে খাওয়ানো একটা বিড়ম্বনা, ওর মাই পারেনি, আমি কিভাবে পারবো? দেখি আজকে 2টা আইটেম করলাম, একটা বার্গার আর একটা এই যে বল, যদি ওকে খাওয়াতে পারি। ও আমার ইন্সপিরেশন, সারাদিন ঘরটাকে মাতিয়ে রাখে। ও যতক্ষণ স্কুলে থাকে আমার খুব মনটা খারাপ থাকে। আমার মনে হয় আমি এত বয়স্ক মানুষ হয়েও আমার মনে হয় দূর ও স্কুলে কেন যায়, কারণ ও স্কুলে গেলে ও পুরা ঘরটা আমাদের মরা হয়ে থাকে। ওর বড় বোন আছে ক্লাস 8-এ পড়ে, যে আমার এই রান্নার কাজের উদ্যোক্তা। ও থাকলে টেরই পাবো না বাসায় কোনো মানুষ প্রাণী কেউ আছে, বোঝার কোনো উপায় নেই। ও মিষ্টি করে হাসবে, মাথা দুলাবে, এই ওর কাজ।
খুব কম কথা বলে, লক্ষ্মী একটা মেয়ে। মাশাআল্লাহ, তোমরা দোয়া করো আমার এই 2 নাতির জন্য। আমার ছোট ছেলের ঘরে এই 2 নাতি, কিন্তু ছোটটা মাশাআল্লাহ স্কুল থেকে আসলে পুরা বাসাটা মাতিয়ে রাখবে। ও আসলে আমার মনে হয় কি জীবন পেলাম। আমি ঘর থেকে তখন বের হই, তার আগ পর্যন্ত আমি নামাজ কালাম দোয়া দরুদ পড়ি। আমি ঘর থেকে বের হওয়ার পর্যন্ত এনার্জিই পাই না। আমি যথেষ্ট অসুস্থ। আল্লাহ আমাকে অনেক অসুস্থতার মাঝেও আলহামদুলিল্লাহ চলাফেরা করার শক্তি রেখেছেন। কিন্তু ও যখন বাসায় ফিরবে আমার মনে হয় পুরা ঘরটা জীবন্ত হয়ে গেল। আমি এনার্জি পাই, আমি কাজ করতে আনন্দ পাই। কিন্তু সবচেয়ে কষ্ট পাই ও কিছুই খায় না। ওর খাওয়া কি জানো? ওর খাওয়া জিজ্ঞেস করলে কি খাবে না দাদু, বলবে চিকেন নাগেট, ডাল, ভাত। এই 6 ইয়ার্স ওল্ড একটা ডিম খায়নি আজ পর্যন্ত। এবং কথায় স্মার্টলি বলবে, ইংলিশ বলো বাংলা বলো, কোনো কিছুতে ওকে আটকাতে পারবে না তোমরা। খুব স্মার্টলি কথা বলবে। খাওয়ার মধ্যে খাবে ডাল ভাত, ফার্মের চিকেন। হার্ড চিকেনও খুব একটা খায় না। ইদানিং একটু গরু আর একটু হাঁস করে খাইয়েছি, ওইটা একটু পছন্দ করছে ইদানিং। কিন্তু আজ পর্যন্ত একটা ডিম খাইনি। তোমরা একদম 6 মাস হলেই আমরা কি করতাম, দুধের মধ্যে ডিম দিয়ে তারপরে ফিডারে একটু ফেটিয়ে তারপরে খাইয়ে দিতাম, তাই না? আমাদের বয়সী অনেকেই এটা জানো। এই যে আমি এখন কি করব, আমি তোমাদের দেখানোর জন্য এই কয়টা ভাজলাম, আর এই কয়টা আমি রাখলাম ডিপ ফ্রিজে। এইভাবে আমি প্রিজার্ভ করে রাখবো, যে কোনো সময় বের করে আমি ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলো আমার আজকের আইটেমটা, করে দেখো, তোমাদের ভালো লাগবে। চায়ের সাথে টা। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আবার দেখা হবে।